গতকাল বিজেপি বিধায়কদের নৈতিকতার পাঠ দিতেও দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিধানসভায় কাগজ ছোড়ার অনৈতিক এমনটাই পাঠ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কিছুদিন আগের কথাই মনে করুন, লোকসভার স্পিকার ওম বিড়লার উদ্দেশ্যে কাগজ ছুঁড়েছিলেন তৃণমূলের বিধায়কেরা। শুধু তাই নয়, 20 বছর আগের কথা মনে করুন, কাগজ ছুঁড়েছিলেন খোদ মমতা ব্যানার্জি। সেই মমতা ব্যানার্জি এখন আবার নৈতিকতার পাঠ দিচ্ছেন। বৃহস্পতিবার বিধানসভায় ধুন্ধুমার বিজেপি বিধায়কদের বিক্ষোভ। এই যে কাগজ ছুটছেন বিধানসভায়, এটা কিন্তু অনৈতিক, আনপার্লামেন্টারি। এ কি বলছেন মাননীয়া? কাদের নৈতিকতার পাঠ দিচ্ছেন? আপনার দলের জনপ্রতিনিধিদের কখনো বলেছেন যে কোনো আইনসভায় কাগজ ছেঁড়া অনৈতিক? কারণ এই তো 2 সপ্তাহ আগে লোকসভা উত্তাল হয়েছিল বিরোধীদের বিক্ষোভে, তৃণমূলও সামিল ছিল। 130তম সংবিধান সংশোধনের বিরোধিতায় একজোট ছিল ইন্ডি। সেই বিক্ষোভের মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে কাগজ ছোঁড়া হয়। বৃহস্পতিবার যে বিধানসভায় দাঁড়িয়ে মাননীয়া বড় বড় কথা বলছেন, সেই বিধানসভাতেই একদিন ভাঙচুর করেছিল তৃণমূল। সেটা ছিল 2006 সাল। সেই তাণ্ডবের নেতৃত্ব দিয়েছিলেন খোদ মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার বিধানসভায় বিজেপির বিক্ষোভের পর নৈতিকতার জ্ঞান দিচ্ছেন সেই মমতা। মাননীয় অধ্যক্ষ যে কথা বলেন আমরা সেটা শুনে চলি। এই যে কাগজ ছুটছেন বিধানসভায়, এটা কিন্তু অনৈতিক, আনপার্লামেন্টারি, আনডেমোক্রেটিক এবং ইললিগাল। কিন্তু মাননীয়া, আপনি কি করেছিলেন লোকসভায়? 2005 সালের এই ছবিটা মনে আছে? লোকসভার স্পিকারের উদ্দেশ্যে কাগজের বান্ডিল ছুঁড়েছিলেন মমতা ব্যানার্জি, সেটাও আবার অনুপ্রবেশ ইস্যুতে। জানি এখন মুখ্যমন্ত্রী মমতার অবস্থানই বদলে গিয়েছে, ঠিক যেমন বদলে গিয়েছে সংসদে আচরণ নিয়ে তার অবস্থান। ওই এখন যাদের দুজনের বন্ধুত্ব হয়েছে, হাত ধরেছে, এক পক্ষ গিয়ে বিধানসভার সমস্ত আসবাবপত্র ভেঙে দিয়ে এলেন, আর আরেক পক্ষ যারা শাসক দল তারা স্কুলের বাচ্চাদের নিয়েছে, কিভাবে গণতন্ত্র ধ্বংস হয়েছে তারা দেখালেন। সুতরাং এটা অনেকদিন আগে হয়ে গেছে, আমাদের মর্যাদা নষ্ট করতে হবে। কথায় আছে, আপনি আচরি ধর্ম অপরে শেখাও। কিন্তু তৃণমূলের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। নিজের বেলায় আটি সুতি, এটাই ঘাসফুলের নীতি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।